যাই হোক এই সে আব্দুর রহমান কাকা। 5-6 তো যাই হোক কাকার সাথে কথা বলে ভালো লাগলো। এখন জাল দিয়ে মানে 3 জনের কাছে মাছ আনছি, 3 জনের কাছে। শুভ সকাল সবাইকে, নতুন একটি ভিডিওতে সেদের সকালে স্বাগত জানাচ্ছি। আমি সোলেনা এবং সাথে রয়েছে শাকিল। আজকে আমাদের গন্তব্য শেখ আব্দুর রহমান চাচার ওখানে। এর আগে যে ভিডিও আমি মেক করেছিলাম সেখানে দেখেছিলাম তিনি কিভাবে নদীতে জাল ফেলছেন। আজকে যাচ্ছি সেই জাল উঠাবেন, কি পরিমাণ মাছ থাকে জালে, এবং কি সেই মাছগুলো আমি কিনে নেব ইনশাল্লাহ। এই উদ্দেশ্যে যাচ্ছি সেই নদীর পাড়ে। এত ভোরবেলা, এত কুয়াশা, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, এর মধ্যেই শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্যই এত সকালে পাগলের মতো বের হয়েছি। তো সত্যি কথা, ভিডিও করতে ভালো লাগে। সুন্দর প্রকৃতি, গ্রামের মানুষের কর্মজীবন, গ্রামের মানুষের কৃষিকাজ, এই বিষয়গুলো তুলে ধরতে সত্যি আমার নিজেরই অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকে মূলত ভিডিও তৈরি করার উদ্দেশ্যে ব্লগ শুরু করা। সেই নদীর ঘাটে আব্দুর রহমান চাচার উদ্দেশ্যে তাকে আমরা এখন ফোন করব, কারণ তার সাথে গতকালকে আমাদের কথা হয়েছে যে তিনি যখন নৌকা নিয়ে আসবেন আমাদেরকে ফোন দিবেন, আমরা তার সাথে ঘুরে মাছ সংগ্রহ করব। ভোরবেলায় মনে হয় মাঝি, নৌকার মাঝি কিন্তু ঘাটে চলে এসেছেন। এই খেয়া পারাপারে মাঝি প্রয়োজন হয় না, যে কেউ এসে কিন্তু খেয়া পারাপারের উদ্দেশ্যেও পারে চলে যেতে পারেন, যেমনটা আমি গিয়েছিলাম। ধন্যবাদ। অবশেষে চলে এসেছি সেই নদীর ঘাটে। একদম চারিদিক শুধু কুয়াশা কুয়াশা। ওকে, ইয়েস, কত সুন্দর। এতটাই কুয়াশাচ্ছন্ন এই ধানের চারাগুলো, এগুলো কিন্তু কৃষকরা তাদের শস্যে লাগাবে। রহমান কাকার সাথে আমার কথা হলো, তিনি বলছেন যে কোনো মাছ নেই, যেহেতু মাছ নেওয়ার উদ্দেশ্য ছিল এবং সেই সাথে তার সাথে ঘুরে ঘুরে জাল ওঠানোর উদ্দেশ্য ছিল। কিন্তু তিনি আমাদের তো ফোন রিসিভ করেননি, হয়তো ফোন তো নিয়ে বাসায় রেখে এসেছেন। তো যাই হোক, তার সাথে ঘুরে ঘুরে যে ভিডিওটা নেওয়ার ইচ্ছা ছিল সেটা আর হলো না। সমস্যা নেই, এদিকে আরেকজন চাচাকে দেখতে পাচ্ছি, তিনি নৌকা নিয়ে আসছেন। তার সাথে এখন আমরা কথা বলবো, দেখি তার কাছে মাছ রয়েছে কিনা। যদি মাছ থাকে তাহলে আমরা মাছ নেওয়ার চেষ্টা করবো। আর সেই সাথে সকালের পরিবেশটা আপনারা দেখেন, কত সুন্দর। সকালে দেখা যায় নাকি আমাকে? কত সুন্দর পরিবেশ ভোরবেলার। এগুলো পরিবেশ আসলেও, এগুলো পরিবেশ যদি আপনারা সরাসরি না এসে দেখেন তাহলে কিন্তু আপনাদের তৃপ্তি পাবেন না, মোবাইলে দেখে তৃপ্তি পাবেন না কোনোভাবেই। এটা হচ্ছে তিল চাষ না? কাকা, কাকা, ও কাকা, কাকা ভালো আছেন? এখানে এক কাকা, তিনি জাল উঠাচ্ছেন, তার কাছ থেকে আমরা মাছ নেওয়ার একটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আব্দুর রহমান চাচাকে কি বলবো, যদি ফোনটা ধরে বলতো যে মানে মাছ না হলেও সমস্যা নাই, তার সাথে একটু ঘুরতাম, এটাই ইচ্ছা ছিল যে আপনাদের তাদের কষ্টগুলো তুলে ধরতাম, সেটা হয়নি। শাকিল একটু তাড়াতাড়ি আসো। আমাদের আরেকজন কাকা, শুধু আব্দুর রহমান চাচাই না, আরও অনেক চাচা রয়েছেন, তারা এখানে প্রতিনিয়তই জাল ফেলে থাকেন এবং কি মাছ শিকার করে থাকেন। তাদের সবার মুখে একটি হতাশার কথা যে মাছ নেই জালে। তাই তো দেখতে পাচ্ছি আমরা খুব বেশি মাছ নেই।
ওয়াও, সকালবেলা কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে এবং কি আমাদের একজন চাচা তিনি জাল উঠাচ্ছেন। ও, একটা মাছ তিনি কিন্তু রাখলেন তার পাত্রে। কাকার জাল কতগুলো? কাকা সবগুলো তুলে ফেলছেন? মাছ নিতে যাচ্ছিলাম, হবে না? এরকম কেন হলো? ঠান্ডা মাছ নরম। একটা দৃশ্য যদি আমি আপনাদের দেখাই, জুম করে দেখি, এটা ধরছেন আমার আমার মুখে দেখে ধর, মুখের সামনে ধর। হ্যাঁ, আমি যদি একটা দৃশ্য আপনাদের দেখাই, নৌকার এক পাশে আমাদের চাচা কিন্তু জাল উঠাচ্ছেন, আরেক পাশে মাছরাঙা কিন্তু বসে রয়েছে। এই দৃশ্যটা কিন্তু আমার মনটা ছুঁয়ে যাচ্ছে, মানে আমি কি বলবো, দেখেন, অসাধারণ অসাধারণ। এরকম দৃশ্য কিন্তু ক্যাপচার করা ভাগ্যের ব্যাপার। মানে চাচাকে কিন্তু বিশ্বাস করছে এই মাছরাঙা হয়তো বা বসে রয়েছে, মাছ নেই, অথবা সে হয়তো দেখছে আমাদের এই নদীর জেলেরা কি পরিমাণ মাছ পেয়ে থাকে, সেই অনুযায়ী সে হয়তো বা মাছ শিকার করতে নামবেন। তো যাই হোক, মাছরাঙার যে ইট আমাদেরকে দিল, এটা সত্যি অসাধারণ। আমি এই ভিডিওটা ক্যাপচার করতে পেরে নিজেকে অনেকটাই ধন্য মনে করছি। তো যাই হোক, কৃষকেরা নদীর ধারে নদী শুকিয়ে যাওয়ায় নদীর ধারে কিন্তু এখন ধান রোপণ করেছেন। আর ঠিক পানি কমে যাওয়ায় শীতের সময় আমাদের আব্দুর রহমান চাচাদের কিন্তু মাছ মারাটা কমে গিয়েছে। কারণ ওনাদের একটাই ক্লেম যে শীত হয় আমাদের জালে মাছ আটকে না এখন আগের মতো, কারণ এই শীতে ভয় পেয়ে মাছ ঘর থেকে বের হয় না। কাকা 100-150 টাকার মাছ হইতো না? কত টাকার মাছ হবে? যা হবে দেন, নিয়ে আসেন আপনি, আমরা মাছের ওই যে ওনার কাছ থেকে নেব। হ্যাঁ, পুঁটি সমস্যা নেই কাকা, আসেন। কাকা আপনাদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগে। আচ্ছা, ওকে। কাকা আমাদেরকে বলছেন যে তোমরা ভাইস্তা তোমরা খেওয়াঘাটের ওখানে যাও, আমি আসতেছি, সমস্যা নয়, আমরা হাটে যাবই। শাকিল, আমি জানতে চাই তোমার কেমন লাগছে এই ভোরবেলা? তোমাকে আমি কষ্ট করে নিয়ে আসছি, তুমি আসতে চাও নাই, তোমার কেমন লাগছে এই সকালে আসলাম অনেক কষ্ট করে, কিন্তু আসা মাছ পাইলাম না, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। অতিরিক্ত ঠান্ডার কারণে নদীতে মাছ জালে আটকা পড়তেছে না। এই সকালের পরিবেশটা কেমন লাগছে তোমার, সেটা বলো। সকালে পরিবেশটা অন্যরকম, সকালবেলা উঠলে মনোমুগ্ধকর পরিবেশ, সকালের পাখির ডাক, কিচিমিচি। ও, অসাধারণ। এই যে কাকা যে মাছ উঠাচ্ছেন, এই যে ওই যে আরেকজন চলে যাচ্ছেন, এই দৃশ্যগুলো তোমার কেমন লাগছে? অনেক ভালো। এত ভোরবেলা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, এটা আমার প্রায় এদিকে আসি। এখানে যখন বর্ষাকাল থাকে তখন আরো অনেক ভাল লাগে, পানি বেশি, পরিবেশ অন্যরকম। তো এখন হচ্ছে সবুজ শ্যামল সকালবেলা, আর কিছুদিন পরে হয়তো বর্ষা আসলে এটা অথই পানি হয়ে যাবে, তখন হচ্ছে অন্যরকম পরিবেশ, সবুজের কোনো চিহ্ন থাকবে না। আমি কথা বলি, আপনারা তো বুঝতে পারছেন যে কি পরিমাণ শীত আজকে। আমি যদি বলি, রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার এটা জ্যাকেট, তার নিচে আর একটা শীতের কাপড় রয়েছে, যাতে আমাকে তারা গরম রাখতে পারে। আর হাতে তো দেখতে পাচ্ছেন যে আপনার হ্যান্ড গ্লোভস, টুপি। তো যাই হোক, এই শীত উপেক্ষা করে যে এখানে চলে আসছি, এরকম সৌন্দর্য আমার জীবনে কখনো আমি দেখিনি। মানে এত সকালে আমি হয়তো বা দীর্ঘ চিটাগং যখন চাকরিতে জয়েন করি, তারপর থেকে এত ভোরে ঘুম থেকে উঠে নদীর পাড়ে এসে কখনো এই নদীর সৌন্দর্য দেখা হয়নি, যেটা আমার আজকে হলো। খুব সুন্দর। এক পাশে একটু এদিকে ধরো তো, এক পাশে খেওয়া পারাবার হচ্ছেন, ঠিক আমার এই পাশটায়, একটু এদিকে আমার এই পাশটায় একজন আমার চাচা, তিনি জাল উঠাচ্ছেন, মাছ শিকার করছেন। তারপরে পাখি দেখেন একটু এদিকে, পাখি এই শীতের ভিতরে সকালবেলায় কিন্তু সে খাবার খুঁজছেন, খাবার খাচ্ছেন, অর্থাৎ
সকালবেলা সবারই ক্ষুধা লাগে, কারো বা কর্মের ক্ষুধা, কারো বা পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্য আমরা সবাই ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে আসি। আর দূরে দেখতে পাচ্ছি আব্দুর রহমান কাকা এখনো জাল উঠাচ্ছেন, আর তার কাছ থেকে আমরা মাছ নেওয়ার চেষ্টা করব সর্বশেষ। একটু ভালো করে ধর, আসছে কিনা দেখ। আর তার কাছ থেকে আমরা মাছ নেওয়ার চেষ্টা করব, সব মিলিয়ে যতটুকু টাকার যতটুকু মাছ পাই আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। খুব ইচ্ছা আছে যে মানে সকালবেলা পুঁটি মাছ ভেজে খাবো। তো যাই হোক, চলেন, ভিডিও এখানে শেষ নয়। এখন আমার এই কাকা আসবেন, তারপরে তার মাছ দেখব এবং সেখান থেকে মাছ আমরা তার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেক চারদিকে কুয়াশাচ্ছন্ন অবস্থায় চাচা কিন্তু আমাদের সে ঘাটে চলে আসছেন। আমরা এখন ঘাটে গিয়ে কাকার সাথে একটু কথা বলে তারপরে আমরা মাছ নেওয়ার চেষ্টা করব। সত্যি এখানকার জেলেদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে তারা যে ক্লেমটা করছেন সেটা হচ্ছে যে চায়না দুয়ারি নামে একটা জাল রয়েছে, মানে চায়না জাল। সে চায়না জালের প্রকোপ এতটাই এই গ্রামে গঞ্জে পৌঁছে গিয়েছে, এত প্রকোপ বেড়ে গিয়েছে যে নদীর নালার মাছ, ছোট মাছ, রেণু মাছ, সব মাছগুলো তারা নষ্ট করে ফেলছেন। শুধু তাই নয়, উপকারী অনেক পোকাও কিন্তু তারা মেরে ফেলছেন। ঠিক আছে, অর্থাৎ তারা এই যে মাছের যে ভবিষ্যৎ, যে ছোট রেণু মাছ, সেটাও কিন্তু তারা আটকে নষ্ট করে ফেলছেন, যদিও সেটাও তারা খেতে পারেন না। ওই জাল আমি এই নদীতেও পাততে দেখেছি। সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমাদের উদ্যোগ নেওয়া উচিত, নদী নিয়ে ভাবা উচিত, নদীর মাছকে নিয়ে ভাবা উচিত, ভবিষ্যতে কী পরিমাণ মাছ আমাদের প্রয়োজন এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। যদি চায়না দুয়ারি জালটা নিধন না করা যায়, ব্যবহার নিষিদ্ধ যদিও করা হয়েছে, কিন্তু এটা যদি ব্যবহার বন্ধ না করা যায় তাহলে কিন্তু এই আমাদের যে প্রান্তিক পর্যায়ে যে জেলেগুলো রয়েছেন, যারা সামান্য কিছু মাছ শিকার করে তারা তাদের সংসার পরিচালনা করে থাকেন, তারা কিন্তু অনেকটাই কষ্টে রয়েছেন। আমি অনেক জেলের মুখেই গল্পটা শুনেছি। এই চায়না দুয়ারি জাল যদি ব্যবহার বন্ধ না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা যে কী পরিমাণ মাছের সংকটে পড়ে যাব, সেই সাথে অনেক ছোট ছোট এরকম জেলে পরিবার হারিয়ে যাবে, সেটা আমরা কল্পনাও করতে পারবেন না। তো সব মিলিয়ে ওয়েদারটা আরও ঠান্ডায় ভরে গিয়েছে। এখানকার যে মাঝি, তিনি কিন্তু সকালবেলায় চলে এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আপনার সকালের ডিউটি কখন থেকে শুরু হয়, মানে শুরু হচ্ছে? সকালে 6টার থেকে 5:30 থেকে আরম্ভ হয়। নিয়ে আসেন কাকা, অল্প কটাই নেবো, সমস্যা নেই। ইনি হচ্ছে কাকা, খুব ভালো মানুষ। সে প্রতিনিয়তই এখানে পারাপার করে থাকেন মানুষকে। এর পূর্বে তার নৌকায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার আসার সৌভাগ্য হয়েছে 2 বারই। কাকা কেমন আছেন? আচ্ছা, আল্লাহ দিলে ভালোই আছে। সব মিলিয়ে আপনার এখানে কেমন প্রতিদিন, মানে আমরা কিভাবে, মানে প্রতিদিন নাকি বাৎসরিক টাকা কিভাবে? রামখানের জন্য জমা আছে তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেটা আমি জানি, জমা আছে। হ্যাঁ, জমা করে ধান দেয়। এনে এই যে গাড়ি ঘোড়া যে পার হয়, হ্যাঁ, তার জন্য 10 টাকা করে দেয়। নিয়ে আমরা তেল কেনার নাগে 2 লিটার 3 লিটার এরকম তেল কেনার নাগে সারাদিন হয়ে যায় না? হ্যাঁ, সারাদিন হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ কাকা। এখন আমরা মাছ দেখবো। ওকে, ইতিমধ্যে আমাদের কাকা মাছ নিয়ে চলে এসেছেন। এখন আমরা মাছ দেখব। পুঁটি মাছ, সম্ভবত পুঁটি মাছ তিনি আমাদেরকে বলেছেন। দেখি কেমন, কতটুকু। ওই কাকা তুলতেছে, ওনার কাছ থেকে নেবো, সমস্যা কি? একটা পাতা নিয়ে না। ও, এ তো অনেক সুন্দর মাছ। কাকা আপনি কেমন আছেন? আপনার হাসিটা অসাধারণ লাগতেছে আমার। ভালো ভালো। তবে আজকে কি মাছ কম নাকি কাকা? হ্যাঁ, মাছ আজকে না, মাছ আচ্ছা, আমি এর আগে অনেক জেলেদের ইন্টারভিউ নিছি, তো তারা একটা ক্লেম করেছেন, মানে তারা বলছেন সমস্যার কথা, যেটা এই চায়না জালের জন্য নাকি মাছ কমে গেছে। এটা কি আসলে সত্য? কতটুকু বাস্তব? বলতে পারি না, চায়না জালে নিয়ে নাকি আসলে মাছ কমে গেছে এই বছর, খুব মাছ। হ্যাঁ, ওটাই বলতেছি, মানে খুব মাছ কম আর কি। আমি ওই ঝিরে নদী মনে হয় চিনেন, ঝিরে নদী, হ্যাঁ, ওইদিকে আমি ব্যাগ আছে অনেক জেলেদের এবং স্থানীয় লোকদের সাথে কথা বলছি, তারা এই জিনিসটাই ক্লেম করেছেন যে চায়না জাল এমন একটা জাল, সেখানে একবার যদি কেউ প্রবেশ করে আর বেঁচে বের হতে পারে না। আমি যতটুকু, আবার একটা বিষয়, শীতের সময় মাছ একটু কম আসে। আমি সন্ধ্যে ঘুরে আসলাম সমুদ্রের ওদিকে,
তারা বললো যে এখন শীত তাই মাছ হ্যাঁ কম। শীতের জন্য মাছ খায়। তাহলে এ পাশেও এই একই অবস্থা না? একই অবস্থা। তো যাই হোক, আমাদের কাকা এখানে মাছ শিকার করেছেন। কতগুলো জালের মাছ এখানে কাকা? 10টা। 10টা জালের মাছ মাত্র এতগুলো? হ্যাঁ, আমি কম বলতেছি না, অনেকগুলো মাছ। আমার কাছে ভালো লাগতেছে। না আরে সগিরাম যদি বর্ষায় হতো কি পরিমাণ থাকতো 10টা জালে? 500-600। তো যাই হোক, কাকার সাথে কথা বলে ভালো লাগলো। এখন এই মাছগুলো এটা হচ্ছে মানে কি বলবো, মানে নিজের চোখে দেখা তাজা মাছ, সেটা যতটুকুই হোক আমার কাছে মূল্যবান। আরেকজন ঘোড়ার মালিক, তিনি সারা রাত ঘোড়া এখানে রেখেছিলেন, এখন সে কর্মে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন। সারা রাত এখানে থাকে? কেউ মানে চোরে চুরি করে না, এরকম ভয় লাগে না? এখন এটা কি করবেন, মানে গাড়ি চালানোর জন্য নিয়ে যাচ্ছেন, মাল তোলার জন্য? আরেকটি বিষয়, ওই চরের উপরে কিন্তু আমার ব্লক রয়েছে, মানে আমি গিয়েছিলাম ঘুরতে, ওখানে শুধু ঘোড়ার গাড়ি ছাড়া তাদের কোনো মানে নেই, যানবাহন নাই, আর হচ্ছে পার্সোনাল মোটরসাইকেল ছাড়া কোনো গাড়ি নেই এই পাশটায়। হ্যাঁ হ্যাঁ, মাটির রাস্তা ছিল, বালু, আমার মনে হয় বৃষ্টি হলে সেটা কাদায় ভরে যায়, এরকম অবস্থা, অচল হয়ে যায় মেবি না? ওকে কাকা, আপনাদের এই এলাকার সৌন্দর্য আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এখানে কত টাকা দিতে হবে কাকা? কাকার মুখের হাসিটা আমার কাছে ভালো লাগছে। টাকা সবকিছু নয়। আমার খুব ভালো লাগছে কাকা। আপনি আপনার নাম শোনালো, নাম কি? আমার নাম আব্দুল্লাহ। একটু দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলবো। ঠিক নৌকার ভিতর দাঁড়িয়ে রয়েছেন আপনি। সকালবেলায় নৌকা পারাপার হচ্ছেন মানুষ, আর চাচা মাছ দিয়ে চলে যাচ্ছেন। তিনি এত কষ্ট করলেন সারাদিন, এবং তার 10টা জালের মাছ তিনি আসলে আশানুরূপ এতটা মাছ তিনি শিকার করতে পারেননি। তো যাই হোক, আমরা তার কাছ থেকে যতটুকু উপহার হিসেবে মাছ পেয়েছি, তিনি টাকা নিতে চাননি, জাস্ট আমিও টাকা দিতে চাইনি, টাকা দিনে তাকে জাস্ট উপহার দিয়েছি। একদম টাটকা মাছ, একদম ভাবতেই যেন লাগছে, মানে ভালো লাগছে আমার। আর এই জায়গাটার নাম হচ্ছে পগল দিঘার চর, এটা। আর ও পাশে হচ্ছে যমুনার চর, এটা বলা হয় করিমগঞ্জ না কালীগঞ্জ মেবি, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জের এরিয়া। ওপারে আমি গিয়েছিলাম, সেই ব্লগগুলো আসবে, কারণ ওই অঞ্চলের মানুষ এতটাই প্রত্যন্ত অঞ্চল ওইটা। ওই অঞ্চলে মনে করা ওপারের যে অঞ্চলটা, সেখানে আপনার ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। গরুর গাড়ি যদিও ওখানে নাই, ঘোড়ার গাড়ি ব্যতীত আর কোনো গাড়ি নেই, শুধু ঘোড়ার গাড়ি ওখানে রয়েছে। তো যাই হোক, এখন আমরা সেই আব্দুর রহমান কাকার কাছে যাব। ওখানে গিয়ে তার কাছ থেকে আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করব। তিনি আমাদেরকে মাছ দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই কার কাছ থেকে অল্প কিছু মাছ আমরা সংগ্রহ করতে পেরেছি। তিনি এত কষ্ট করে, তার একটা খুব ভালো লাগছে, মানে কি বলবো, এদের যে এই মানুষগুলোর, এই গ্রামের মানুষগুলোর এত মনটা নরম। সে এই মাছের টাকা নেবে না, বলেছে না টাকা লাগবে না, আপনারা কষ্ট করে আসছেন, এতে আমি খুশি, আপনি নিয়ে যান। তবে তাকে আমি উপহার হিসেবে দিচ্ছি, তার কষ্টের দাম হয়তো দিয়ে দিতে পারবো না। এটা হচ্ছে মেবি কোন কালার আমি জানি না, বলতে পারতেছি না। খুব সুন্দর লাগছে। এক পাশে নদী, আর ঠিক এ পাশটায় হচ্ছে ভুট্টা চাষ হয়েছে। সব মিলে সকাল দুপুর বিকেল সবসময় সৌন্দর্যে ভরপুর থাকে আমাদের এই যমুনার পার, যদিও এখন পানি নেই। আব্দুর রহমান চাচাকে সাথে এখন সাক্ষাৎ করার চেষ্টা করব। চাচা অনেক ভালো মানুষ। ওই দিন আপনারা দেখেছেন ভিডিওটা, যে জাল ফেলেছিলেন, তিনি কীভাবে জাল ফেলেছিলেন সেটা রেকর্ড করতে পেরেছিলাম। সব মিলে এই অঞ্চলের মানুষ, জীবিকা, সব কিছু আমার হৃদয়ে কেটে এনেছে। আমার মন চাচ্ছে আমি আরও 1 মাস ছুটি নিয়ে এখানে থেকে এই মানুষগুলোর জীবন তুলে ধরি। সমস্যা নেই, যখনই সময় পাবো ইনশাল্লাহ, যে কোনো সিজনে হোক, যে কোনো সময়ে হোক, আমি তাদেরকে নিয়ে তাদের জীবনধারাকে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকুন আমার। আর আপনারা অবশ্যই কিন্তু আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিটি ভিডিওর
কেমন হলো রিয়াকশনটা দেবেন। আমরা খুব কাছাকাছি চলে আসছি আব্দুর রহমান কাকার। আমরা আব্দুর রহমান কাকার কাছ থেকে কিছু মাছ সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাকা ভালো আছেন? কাকা আপনাকে ফোন দিয়েছিলাম ভোরবেলায়। জিজ্ঞেস করেন তো মাছ আছে কিনা। তাহলে তো উনি কোন ঘাটে, ওই ঘাটে ভিড়বে। কাকা আপনি কেমন আছেন? আমি ওই দিন আসতে পারিনি, জন্য দুঃখিত। আসলেও ওই আপনার এই যে উনি 10টা জালের মাছ সংগ্রহ করছেন, এত উনি টাকা নিবেনই না, বলছেন কি বলবো, এত মানুষের এত মন উদার, মানে আমি খুব হয়ে যাচ্ছে। ধরো তো আব্দুর রহমান কাকা কি পরিমাণ মাছ সংগ্রহ করেছেন সেটা আমরা দেখার চেষ্টা করব। যতটুকুই করুক আমার কাছে এটা অনেক মূল্যবান। ও অনেক অনেক মাছ এখানে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা ওই যে ইজাল কি যেন চায়না জাল কি আসলে মাছ নষ্ট করে দিয়েছে নাকি একবারে? তাই তাই নাকি? কাকা এখানে বসে দিয়ে করবে ধরবে না? হ্যাঁ গরমে কি ধরার চান্স আছে? গরমের সময় কি মানে চৈত্র মাসে কি পানি অনেক থাকে না, কমে যায়? কিন্তু চৈত্র মাসে এই নদীর মধ্যে ঘোরা দেয়া না, বড় বড় পুরি মারে, অনেক পুরি মারে। কি দেয় মানে? ঘোরা পরে বসে ফেলায়। তাহলে কোন সময় আসবো? মাছ মারার আমার খুব ইচ্ছা। এই পুঁটি মাছগুলো দেখেন, মানে কত বড় বড় পুঁটি মাছ। আচ্ছা উনি ভিড়ুক, উনি যেখানে ভিড়ুক সমস্যা নেই। কাকার এখানে অনেক মাছ আছে, তো এডি হলে হয়ে যাবে আমাদের। আপনি খান, সমস্যা নেই, আপনি বাসায় নিয়ে আপনি খান না। একদিন একটা ইলিশ মাছ না খাইছি আমি। যাই হোক, এসে আব্দুর রহমান কাকা তিনি কিন্তু ইলিশ মেরেছেন। কাকা একটু কথা কিছু বলবেন আজকে ভালো করে বলবেন যে আসলে আপনার কেমন লাগে এই প্রতিদিন ভোরবেলা এত কষ্ট করে যখন মাছ বেশি পান তখন কেমন লাগে, আর না পেলে কেমন লাগে? না পাইলেও কিছু করার নাই, বুঝছেন। কারণ আমার নিশা হইলো যে নাও আছে, জাল আছে, বয়ে থাকি, সকালবেলা আমি আগুই। তাই মানে একটু কষ্ট লাগে না? যত কষ্ট করে আসলাম। হ্যাঁ কষ্ট লাগে না? আর যখন অনেক মাছ পান তখন কেমন লাগে? তখন ভালো লাগে। তাই ফ্যামিলিতে একটু অন্যরকমই থাকে না, আমেজ থাকে। তো যাই হোক মাছ মাইরে আবার ওই যে মাঝে মাঝে দুইটা বড় মাছ মারি না, ওইলা খান যা, মানে কিনা খুব কম খানা কি। আপনি এখানে কতগুলো জালের মাছ? কিনা আমার আছে 7-8 গাছ। 7-8 গাছ মানে 7-8টা আমি জাল বলতে পারি, তাই না? হ্যাঁ 7-8টা জালের মাছ কাকা কিন্তু সংগ্রহ করেছেন। আমার কাছে এটা অল্প মনে হলেও এটা কিন্তু অনেক মূল্যবান, কারণ তার যে কষ্ট, তার যে পরিশ্রম সেটা আসলে অনেক। আর মাছগুলো একদম টাটকা। হ্যাঁ এখন আমরা আরেক জায়গায় মাছ নেওয়ার চেষ্টা করবো। কাকা এখানে তাহলে কত টাকা দিতে হবে? আছে কাকা এখন আমাদেরকে মাছ ভিডিও করে একটু মাছ দিচ্ছেন, রূপালী ইলিশও দিচ্ছেন আমাদেরকে। ইলিশ কি মজা লাগবে? মানে মজা লাগবে, পদ্মের মতো লাগবে নাকি? না ভালো লাগবে।
কথা ভালো লাগবে। আমি আমি আজকে রাতে তেলটা খাইছি, রঙে। আর নাই নাই দেওয়া কেউ ভালো লাগবে। হ্যাঁ এই তো এখন এই মাছগুলো আমরা নিচ্ছি। কত টাকা কাকা? কি তোমার 200 টাকা দেবে নাকি? 200 টাকা। ঠিক আছে। ইলশার আছে আর বাইলা আছে। কাকার চেয়েছে অনেক টাকা চাইনি, আমি ভাবছি 400-500 টাকা চেয়ে বসবেন। না 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 ধরতে গেলে কাকা ফ্রি দিয়ে দিচ্ছেন। কাকা আমি আপনাকে আমরা কষ্ট মূল্য দিতে পারবো না, কিন্তু সত্যি কথা আপনার এই যে হাসি খুশি মুখ আমার খুব ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে। আমি খালি দিনটা পরিষ্কার হলি তোমার নৌকা নিয়ে আমি ঘুরে আমি জাল তুললাম নি, বুঝছো? মানে এই দুঃখিত এই জন্যই। না না সমস্যা নেই, আর সমস্যা নেই, আমি কষ্ট পাই নাই। আমি জাস্ট আচ্ছা আচ্ছা দোয়া রাখবেন কিন্তু, হ্যাঁ। যাতে আবার আসতে পারে আপনাদের মাঝে, আপনিও যাতে বেঁচে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা আল্লাহ হাফেজ। এখন আরেকজন ভাই আছে, তারা মাছ নিয়ে আসছেন, তাদের কাছ থেকে মাছ নেওয়ার চেষ্টা করব। নুরু ভাই, নুরু ওনার ভাই হলে আমার চাচা, মানে নুরু চাচা। আমরা এখন নুরু চাচার কাছ থেকে মাছ সংগ্রহ করার চেষ্টা করব। তিনি কী পরিমাণ মাছ ধরেছেন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধীরে ধীরে কুয়াশা যেন আরো গ্রাস করে ফেলছে আমাদেরকে। আমরা আমাদের গাড়িটাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই আছে, দেখা যাচ্ছে। এখানে নুরু চাচা এখানে মাছ নিয়ে এসেছেন, তার কাছ থেকে আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আপনারা কেমন আছেন চাচা? ভালো আছি। কেমন মাছ ধরলেন? এই যে গুইরা গাড়ি ট্যাংরা টুইনা গুইরা। আচ্ছা, মানে আপনি কি এখানে জাল ফেলেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, কি জাল ফেলেছিলেন? ওই এই যে বেড় জাল। বেড় জাল। ও এত সকালে বেড় জাল? ওরা ওই যে কাঁটারা গিরা হয়েছে তো এইটার জন্য। ওই যে বেড় জালটা আছে দুজনে খাওয়া দেও ওগুলো? না না ওই বড়গুলো? বাঁশ গাড়ি ডাল হলে জার দিয়ে তাওয়া তোলা লাগে। দেখি একটু কাইন্ডলি যদি এটা কাকা, খুব সুন্দর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি, পুঁটি মাছ, এবং সেই সাথে আরেকটি মাছ দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব ক্ষতিকর মাছ। ওই যে ওটা কিন্তু মাছ নষ্ট করে ফেলে। প্রতিদিনই কি বেড় নামান নাকি? মাঝে মাঝে হ্যাঁ, ওই যে ডাল ফালাইয়া জার দিয়া বাঁশ গাড়ি আবার গির্জা তুলে নেবে দেখতে। কিছু মাছ কি কেনা যাবে? তাই যদি কিছু মাছ অনুমানেও দিতেন আমাদেরকে, একটু মাছ নিয়ে নিতাম কিছু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই, আমরা ওদিক চলে যাবো। আচ্ছা, আপনি কত বছর ধরে মাছ শিকার করে আসছেন? আমি আবার তো মনে করি যে নিচে 15 বছর ধরে বলেন যে এই করতেছি। 15 বছর ধরে যেহেতু আপনার অভিজ্ঞতা শিকার, মাছ শিকারের, মানে কেমন এখন কেমন মাছ পাচ্ছেন যমুনায়? না তেমন মাছ চাই না, মাছ এখন নাই তো, খালি ওই গুইরা গাড়ি করা বুঝি ওই 2 সাইডে ট্যাংরা, এই পর্যন্ত হয়। মাছ তো আগের মাছ নাই। পিছনের কারণ কি হতে পারে? অনেকে তো দোষ দিচ্ছে চায়না জালকে, এটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইনা জালে। এটা কিভাবে মাছ শিকার করা হয়? ওরা ওই পানির মধ্যে ফালাই রাখে তো, এই চাইনা জালে এই মাছটা দেশে খাইছে। তাই? হ্যাঁ, এই চাইনা জালে এমন কোনো জায়গা নাই যে 10 হাত পর জাল না আছে। এই চাইনা জালে ছোটখাটো মাছ অনেকে সোনাতে দাঁড় কিনে ফুট দেওয়ার গাছকে, এই জন্য না? হ্যাঁ হ্যাঁ। আর শীতের সময় মানে একটু মাছ কম থাকে, যদি হ্যাঁ, বর্ষায় এরকম 1.5 ফেলাতেন কেমন মাছ আসতো? সেই সময় বাড়াই আছে, ওই 2-4টা বড় রৌ কাতলা আছে। তাই? তো যাই হোক, নুরু চাচার দীর্ঘ 15 বছরের মাছ শিকারের অভিজ্ঞতা থেকে যিনি আমাদেরকে ভাব প্রকাশ করে জানালেন যে আগের তুলনায় এখন। ও আচ্ছা আচ্ছা। এখন কিছু আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধীরে ধীরে কিন্তু মানে কুয়াশার আচ্ছন্ন হয়ে যাচ্ছে চারদিক, মানে সকালের তুলনায় এখন আরো বেশি। আমাদের পলিথিন আসছে, ওখানে দিয়ে দেবেন। কত টাকার নিবি? কত টাকার? কত কেজি? কত এটা? কেজি 500 টাকা।
কিন্তু মাপের কোনো কিছু নাই। এ বি অনুমান করে দেব। হ্যাঁ সেটাই সেটাই, না না কোনো 100 গ্রাম বেশি দিয়ে দেব, বুঝুন নাই? এটা ফসল না হুম, যেটা হইলে এই জায়গাটা তুই দেই দাও তো স্যার। এই তুই হাতে ওটা দাও। ওই দিকে আমি ডাকতে ওই স্টিং দিলে পুলা যায় আর আমি যাইছে যাবো গা তো যাই মানে ওই যে তাই ওই দুই তিনটা খুঁজে পাই করে না তুল। এটা আপনি বাইক কোনটা কোনটা আসে ওই নিবি ওনা না ওনা খায় মাইছা ওই দাও খায় না কি আছে? আজকে দিলে ভাই আমার জীবনের প্রথম এরকম মাছ শিকার করার পরেই কিন্তু এরকম ভাবে মাছ নেওয়া হচ্ছে। আমরা অনেক মাছ নিয়ে ফেলছি। আমরা শুধু পুঁটি মাছ নয়, ইলিশ মাছও সংগ্রহ করতে পেরেছি। এই যে ওখানে ইলিশও রয়েছে, ইলিশও শিকার করে থাকে মানুষ। খুব ভালো লাগছে। না এটা আসে আটকাও হ্যাঁ গেল আসে তুই সেটা ভালোই আসে ওখানে কত টাকা মাছ দিছে? আপনার উনি চাচা হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, চাচার সাথে মাছ শেয়ার করতে আপনার কেমন লাগে সেটা বলুন। ভালো লাগে। অনেক মানুষ হিসেবেও ভালো। হ্যাঁ মানুষ হিসেবে ভালো আছে। ভ্যান কি আপনার? বেন আমার। আপনি কতদিন ধরে আছেন মাছ আমি শিকারে? মনে করি ছোট থেকে বাচ্চা ছাড়াও করছে এই ব্যবসা, আমরা করি এই ব্যবসায়। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, দুইটা ছেলেরা ছেলে কি একটা করে? মেয়ে। ছেলে পড়াশোনা করতে মাদ্রাসা, এই পোলা একটা মাদ্রাসায় দিছি, মেয়ে বিয়ে দিছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। গাড়ি মনে হয় আপনার না? হ্যাঁ আমরা এখন এটা কোন বাজারে নিয়ে যাবেন মাছগুলো? শৈশবের নাম আমরা। সরিষাবাড়ি? ও মানে ডাকে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ ওকে, অনেক ধন্যবাদ। অবশেষে আমরা আমাদের মানে প্রয়োজন ততটুকুর মাছ সংগ্রহ করতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন নুরু চাচা এবং তার ভাতিজা তারা চলে যাবেন আড়তের দিকে তাদের মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে, আর আমরা চলে যাব আমাদের গৃহে বাড়িতে, সেখানে এই মাছগুলোকে আমাদের স্বাদ অনুযায়ী রান্না করে খাবো। সব মিলিয়ে আজকের সকালটা অনেক সুন্দর এবং কি অভিজ্ঞতার নতুন এক অধ্যায় ছিল। আর এই ধীরে ধীরে যেন আরও কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে চারিদিক। সব মিলিয়ে এক রোমাঞ্চকর রূপ ধারণ করেছে আমাদের এই যমুনার চরের প্রকৃতি। আর এই প্রকৃতিকে দেখতে দেখতেই এখানেই বিদায় নেব আজকের ব্লগ থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।